বাহ, দেখে তো একেবারে ফিট মনে হচ্ছে তোমার। আর প্রশ্ন করলাম, উত্তর দেওয়ার প্রয়োজন মনে করো না? এই কথার আর কি উত্তর হয়? শরীর ঠিক আছে বলেই তো আমি এখানে কাজ করছি। শরীর তো ঠিক আছে, দেখতেই পাচ্ছি, কিন্তু তার সাথে সাথে মনও তো খুব ভালো হয়ে গেছে দেখছি। হ্যাঁ, ঠিক বলেছে। তুমি বিয়ের জন্য যে এত ব্যস্ত হয়ে যাবে সেটা আমি জানতাম না। আপনি আমার সব কথা জানবেন এরকম দাবি বা আপনি কেন করেন? আমিও তো জানতাম যে আমি তোমার সব কথা জানি, তোমাকে খুব ভালো করে জানি, কিন্তু যত দিন যাচ্ছে তত নতুন করে জানছি তোমায়। আমাকে আপনার জানার কি দরকার আমি তো সেটাই বুঝতে পারি না। পৃথিবীতে আপনার জানার জিনিসের কোনো অভাব আছে নাকি? সে তো বটে, কিন্তু কিছু জানা চমকে দেয় আমায়। যেমন কালকে আমি জেনে এটা চমকে গেলাম যে তুমি বিয়ের জন্য মাত্র 7 দিনও অপেক্ষা করতে পারছো না। তুমি নাকি কাউকে ভালোবাসতে না? হ্যাঁ, ভালোবাসতে না একজনকে? মানে মানে একজন ছিল তো তোমার জীবনে, যাকে তুমি খুব ভালোবাসতে। কে বললো আপনাকে? আমি বলছি। আমার কাছে মিথ্যা বলার চেষ্টা করো না রোশনি। এভাবে মাথা নিচু করে লাভটা কি? আমি তো খুব ভালো করে জানি তুমি রাজীবকে ভালোবাসো। ও কি ও মানে? কি ও? আর কেউ আছে নাকি যে তুমি রাজীবের নাম শুনে এত নিশ্চিত হয়ে গেলে? আমি যদি অন্য কাউকে ভালোবেসেও থাকি তাতে আপনার প্রবলেম কোথায় হচ্ছে? আমার শুধু এইটাই প্রবলেম যে তোমার কোনো সততা নেই রোশনি। তাই নাকি? ইয়েস। যদি সততা বলে কিছু থাকতো তাহলে যতই কষ্ট হোক না কেন তুমি অপেক্ষা করতে। এখন সবাই তুমি রোজগার করতে শুরু করেছো, আর কিছুদিন পর হয়তো তুমি একটা ভালো অপরচুনিটি পেতে। তুমি অপেক্ষা করতে পারলে না? ওই ছেলেটা রাজীব তোমার জন্য এখনো অপেক্ষা করে আছে রোশনি। তুমি হাসছো কেন? আমি এমনি হাসছি। এমনি হাসছো মানে কি? আপনি এখানে কেন আসলেন বলুন তো? রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।